একটি বাড়ির প্রাণকেন্দ্র হলো এর রান্নাঘর। একটি আদর্শ রান্নাঘর কেবল খাবার তৈরির জায়গাই নয়, বরং এটি পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলার প্রতীক। কী কী রাখতে হবে রান্নাঘরে সেটি শেয়ার করছি আপনাদের সাথে। আমার রান্নাঘরে যা রয়েছে আমি সেটাই দেখালাম। একটু ভিনেগার, আর অবশ্যই রাখতে হবে চিয়া সিড। চিয়া সিড কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী। চেষ্টা করবেন খালি পেটে প্রতিদিন একটু হলেও পানিতে ভিজানো চিয়া সিড খেতে। এখানে দেখতে পাচ্ছেন কালো জিরা। কালো জিরা কিন্তু মহা ওষুধ। সয়া সস, বিভিন্ন রকম চাউমিন বা অন্যান্য উপকরণ রান্না করতে গেলে অবশ্যই লাগে। আর দেখতে পাচ্ছেন এখানে কিছু কিশমিশ রয়েছে, এটাও কিন্তু বিভিন্ন ডেজার্ট আইটেমে বিশেষ সহায়ক। আর অবশ্যই রাখতে হবে একটু ফুড কালার, পছন্দ মতো আপনি রেড ফুড কালার হোক, যে কোনো ফুড কালার রাখবেন। আর সাথে রাখতে হবে একটু ভ্যানিলা এসেন্স। এটি কিন্তু কেক বা বেকিং আইটেম যে কোনো কিছুর সাথে খুব বেশি ভালো যায়। ইস্ট তো অবশ্যই রাখতে হবে, পিৎজা আমার বাসায় সবসময় তৈরি হয়। দেখতে পাচ্ছেন কালো গোলমরিচের গুঁড়া, এটিও কিন্তু বিভিন্ন আইটেম রান্না করতে লাগে। বেকিং সোডা বিভিন্ন বেকিং আইটেমে প্রয়োজন পড়ে। আর মধু তো অবশ্যই শরীরের জন্য ভীষণ উপকারী, স্পেশালি শীতকালে এটি ভালো শরীরের জন্য। এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা সবসময় বয়ামে এভাবে সংরক্ষণ করে থাকি। আপনারা কারা কারা এটি সংরক্ষণ করেন জানাবেন। রান্নাবান্নাতে বিভিন্ন আইটেমে যখন পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয় তখন কিন্তু ভালো লাগে খেতে। এখানে একটু সুজি রেখেছিলাম, অনেক দিন খাওয়া হয় না। আর এখানে চালের গুঁড়া, আর বিভিন্ন রকম পাকোড়া বানাতে চালের গুঁড়া বিশেষ উপকারী। আর দেখতে পাচ্ছেন একটু বেশি পরিমাণে মধু আমি এখানে রেখেছি, জাস্ট একটু একটু করে আমি ছোটো ব্যায়ামটাতে ট্রান্সফার করি সুবিধার জন্য। এখানে একটু মেথি রেখেছি ফুচকাটা সবসময় খাওয়া হয়। আর দেখতে পাচ্ছেন এখানে রমজানের প্রধান উপকরণ হলো বেসন কিন্তু রমজান ছাড়াও আমরা অন্যান্য বিভিন্ন পরিবারের যে অনুষ্ঠানগুলো হয় এগুলোতে ব্যবহার করে থাকি। এখানে দেখতে পাচ্ছেন খেজুর। আমার কিচেনে কিন্তু খেজুর সবসময়ই থাকে, আমি চেষ্টা করি প্রতিদিন 2 পিস খেজুর খেতে। এখানে রেখেছি কিছু শুকনো মরিচ, ভর্তা আইটেমে কিন্তু শুকনো মরিচ মাস্ট। দেখতে পাচ্ছেন এখানে দারুচিনি রেখেছি একটা বড় বয়ামে। এখানে রেখেছি তেজপাতা ভালো মশলা উপকরণ আর কি। আর দেখতে পাচ্ছেন এখানে খেসারি ডাল রেখেছি। আমি সাধারণত পেঁয়াজতে এই ডালটা ইউজ করে থাকি। আর এখানে বিভিন্ন রকম বাদাম রয়েছে, কাজু বাদাম, কাঠবাদাম, এটাও আমি প্রতিদিন চেষ্টা করি একটু হলেও খেতে। আর এখানে একটু খেজুর রেখেছিলাম পুরনো, এটা শেষের দিকে প্রায়। আর ওদিকে যতগুলো রয়েছে মোটামুটি সবগুলোই খেজুর রেখেছি। আমি বেশি করে একবারে খেজুর কিনে সংরক্ষণ করে থাকি, যেহেতু প্রতিদিন আমার এটি খেতে হয়। আর এই তো হরলিক্সের বিখ্যাত সেই বয়াম। হরলিক্সের বয়ামে কী থাকতে পারেন আপনারা আন্দাজ করুন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি রেখেছি মসুর ডাল। আপনারা কী রাখেন হরলিক্সের বয়ামে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর মোটামুটি উপরের তাকে এগুলোই রয়েছে। আর ওই প্রান্তে একটা বয়াম ছিল, ওটাতে আমি আটা রেখেছিলাম। আর এখানে ছোট যে র্যাকটা রেখেছিলাম, এখানে আমি স্পাইস জার, এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, বিভিন্ন মশলাপাতি রাখি আমি। আর এই তো এখানে কিছু কাঁচামরিচ ছিল, মনে ছিল না ফ্রিজে রাখতে। আর ছোট ছোট বয়ামে আমি সংরক্ষণ করে এই যে দারুচিনি, এলাচ, এখানে দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, ওই পাশে রাঁধুনি মাংসের মশলা। এখানে একটু ভাজা জিরা গুঁড়া রেখেছি আমি রান্নার শেষের দিকে একটু দিতে। আর এখানে বিট লবণ রয়েছে একটু ধনিয়া গুঁড়া। আর এই তো এখানে সরিষার তেল রয়েছে, একটু সয়াবিন তেল রয়েছে। সব কিছু আমি চুলার পাশে রেখে দেই। কেমন লাগলো জানাবেন।